চেয়ারে জল মাটিতেই বসলেন বাম প্রার্থী অমিতাভ দত্ত। মনোনয়ন ঘিরে চাঞ্চল্য ধর্মনগর মহকুমা শাসক দপ্তরের মনোনয়ন জমা দিতে গিয়ে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকলো উপস্থিত জনতা। চেয়ারে জল জমে থাকায় মাটিতেই বসলেন বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্ত। 56 নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে এদিন বামফ্রন্টে মনোনীত সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত মিছিল সহকারে রিটার্নিং অফিসার তথা ধর্মনগরের মহকুমা শাসক দেবযানী চৌধুরীর কাছে তার মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার সময় দেখা যায় দপ্তরে রাখা চেয়ারগুলিতে জল পড়ে রয়েছে। সেই পরিস্থিতিতে কোনো আপত্তি না জানিয়ে সরাসরি মাটিতেই বসে পড়েন প্রার্থী নিজে। তার এই আচরণ উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে বেশ আলোড়নই সৃষ্টি করেছে। এদিন মনোনয়ন জমাকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মিছিল, স্লোগান এবং জমায়েতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাটি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠছে। একদিকে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, অন্যদিকে প্রার্থীর সরল ও প্রতিবাদী বার্তা দুটোই উঠে আসছে এই ঘটনার মাধ্যমে। শুভেচ্ছায় আমরা আপ্লুত। স্পষ্টত বোঝা যাচ্ছে এই ধর্মনগরের মানুষ মুক্তি চাইছেন। মানুষ এই আসন্ন যে উপনির্বাচন হবে সেই নির্বাচনে এই ধর্মনগরের যে ঐতিহ্য, শান্তি সম্প্রীতির যে ঐতিহ্য, সংস্কৃতির যে বাতাবরণ ছিল বিগত বাম শাসনে, তাকে ফিরিয়ে আনার জন্য মানুষ তৈরি হচ্ছেন। আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি এই ধর্মনগরের জনগণের সার্বিক উন্নয়নের স্বার্থে ধর্মনগরের বিকাশের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোর উন্নয়নের জন্য এবং আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের যে আন্দোলন, সেই আন্দোলনকে আরও শক্তিশালী করবার জন্য যারা পিছিয়ে পড়া দুর্বল অংশের মানুষ আছেন, শ্রমিক, কৃষক, দলিত, আদিবাসী, সংখ্যালঘু নারী, তাদের সাংবিধানিক অধিকার রক্ষা করবার জন্য এবং এই যে গত 8 বছর ধরে ধর্মনগরের যে অনুন্নয়ন, তার সাথে লাগামহীন দুর্নীতি, সন্ত্রাস, তোলাবাজি এবং নেশা সামগ্রীর যে রমরমা, তার বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করবার জন্য আমাদের যে পরিষেবা ক্ষেত্র, বিদ্যুৎ পরিষেবা, গত কয়েকদিন ধরে সরকার রাজ্যে আছে কিনা, ধর্মনগর আছে কিনা আমরা বুঝতে পারিনি। বিদ্যুৎ নেই, বিদ্যুতের সাথে পানীয় জলের সম্পর্ক রয়েছে, পানীয় জল নেই। একটি ক্ষেত্রেও ধর্মনগর পৌর পরিষদ থেকে, প্রশাসন থেকে কোনো বিবৃতি নেই কখন জল আসবে, কখন বিদ্যুৎ আসবে। প্রত্যেকটা পরিবার আক্রান্ত হয়েছেন পানীয় জলের অভাবে। অনেকগুলো পরিবারের অনেক সদস্যরা অসুস্থ হয়েছেন। তেমনি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই সময় বিদ্যুৎবিহীন অবস্থায় ছাত্ররা দারুণ সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তা থেকে আমরা এই ধর্মনগরকে আমরা মুক্ত করতে চাই। কোনো ব্যবসা প্রতিষ্ঠান যাতে তোলাবাজির শিকার হয়ে আর তালাবন্ধ না থাকে, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যাতে আর এই তোলাবাজি, চাঁদাবাজির শিকার না হয়। আমরা আক্রান্ত, সাংবাদিক বন্ধুরা আক্রান্ত, চিকিৎসকরা আক্রান্ত, আইনজীবীরা আক্রান্ত, শিক্ষক কর্মচারীরা আক্রান্ত, সমস্ত পেশার মানুষ আক্রান্ত। এই আক্রমণের বিরুদ্ধে বিধানসভাকে ব্যবহার করে এই ধর্মনগরের ঐতিহ্যকে রক্ষা করবার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে গোটা মহকুমা জুড়ে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথে মানুষের যে সাড়া পেয়েছি, মানুষের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, মানুষ যে অনুপ্রেরণা দিয়েছেন, আমরা সেই জন্য সমস্ত অংশের গণদেবতাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে আমাদের জয় হবে, নিশ্চিত আমরা জয়ী হতে পারব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।